আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের কেমন দাম তিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, এই লাইলাতুল কদরের রাতটা হাজার মাসের চেয়ে উত্তম মাস। বলে 1000 মাস সমান 83 বছর 4 মাস। এই 83 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে এরকম সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম সওয়াব দিবেন। ও পৃথিবীর মানুষ, আমি আপনি 83 বছর বেঁচে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। 1000 মাস বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে কিনা? এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই লাইলাতুল কদরে যদি কোন বান্দা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারে, ওই সিজদা যেন 83 বছর 1000 মাস যেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেছে। সুবহানাল্লাহ। ওই রাত্রে নামাজ পড়া মানে 1000 মাস নামাজ পড়ার সমতুল্য। আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব দিবেন। ওই রাত্রে যদি আল্লাহর কাছে যদি আপনি তাওবা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কেমন রাতের কথা আল্লাহ বর্ণনা দিয়েছেন। ও বন্ধু, আমরা তো হাদিস থেকে অনেক রাতগুলোর মর্যাদা আমরা শুনতে পাই। বিভিন্ন হাদিস থেকে, বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে আমরা অনেক রাতগুলোর মর্যাদা শুনি। কিন্তু আমার আল্লাহ এই রাতের মর্যাদা তিনি স্বয়ং কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা স্বয়ং কোরআনের আয়াত। কথা বুঝেন নাই? এটা আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও বান্দা, তোমরা তো মনে করেছো বনি ইসরাইলের সময় 1000 মাস 700 বছর 1000 বছর হায়াত পাইতো। তোমরা তাই বিদায় ঘাবড়ে গিয়েছো বান্দা। তোমরা এক রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব আমি মাওলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, বলেন তো দেখি, এই দুনিয়া, সারা দুনিয়া যদি বিক্রি করেন জান্নাতের একটা ইটের সমান হবে? জান্নাতের একটা ইটের সমান হবে না। জান্নাতের একটা ইটের সমান যদি সারা পৃথিবী বিক্রি করলে না হয়, এই 83 বছরের ইবাদত, এক রাতের ইবাদত করলে 83 বছর 1000 মাস ইবাদত করলে সওয়াব পায়। যদি একটা কদরের রাত যদি আপনার জুটে যায়, এর বিনিময়ে আপনি জান্নাত পেলে আপনার সারা পৃথিবী নয়, হাজার হাজার দুনিয়া সমান। এই দুনিয়া হাজার হাজার দুনিয়া সমান, তাও জান্নাতের মূল্য হবে না। এরকম একটা অপরন্ত নিয়ামত আপনি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এরকম একটা মূল্যবান নিয়ামত আমি আপনি পেয়ে যাচ্ছি। যদি লাইলাতুল কদরে আমরা ইবাদত বندگی করতে পারি, যদি লাইলাতুল কদরে ভালোভাবে নফল নামাজ পড়তে পারি, সাদাকা করতে পারি, ইবাদত বندگی করতে পারি, তাহলে আমাদের তো বোঝার দরকার, যদি কবরের মূল্যটা আমাদের থাকে, জান্নাতের ভালোবাসাটা আমাদের থাকে, আমাদের অন্তর যদি প্রেরণা থাকে যে আমি জান্নাতে যাব, আমি জান্নাতের কাজ করব, জান্নাতের জিনিসটা আমার কাছে মূল্যায়ন হয়, তাহলে কেউ যেন কদরের রাতে ইবাদত বাদ দিতে না পারে। ঠিক না? দুনিয়ার মূল্য যেরকম বুঝছেন, আখিরাতের মূল্য এর চেয়ে বেশি বেশি গুণ বুঝতে হবে। আখিরাতের মূল্য বেশি বেশি গুণ বুঝতে হবে। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। আরে কত
দুনিয়া যে এত পরিমাণ স্বার্থপর আপনি ভাবতেও ভাব। দুনিয়া বড় স্বার্থপর। এটা আপনাকে আপনার প্রিয়জনরা আপনাকে এমন বাজে বের করে দেয়, যাদের জন্য সারা জীবন সবকিছু করলেন, সারা মাথার গাম পায়ে পেলে পুরো জীবনটা বিলিয়ে দিলেন, তারাও কি আপনি মরে গেলে ঘরের ভিতরে রাখবে, নাকি বলবে যে আজকে রাত্রে ঘরের ভিতরে রাখলে, লাশটাকে রাখলে আমি ঘুমাতে পারবো না, সুতরাং বাইরে রাখো, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, ঠিক না বেটি? তার জন্য এই জন্য পৃথিবীর মানুষ, দুনিয়াতে যত মানুষ দুনিয়াকে অর্জন করতে গেছে, দুনিয়া তাকে তাড়াইয়া দিছে, দুনিয়া তাকে মাটির নিচে গায়েল করে ফেলছে। দুনিয়ার এই অট্টালিকা, দুনিয়ার টাকা পয়সা, এগুলারে চাকচিক্য মনে করা যাবে না, এগুলারে মূল সম্পদ মনে করা যাবে না। আখিরাতকে মূল সম্পদ মনে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাস্তায় ফেরেশতারা আসবে, ফেরেশতাদের বহর নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বহর নিয়ে পৃথিবীতে আসবেন। বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজি পৃথিবীতে ছিলেন, নবীজির নিকট ওহীগুলা নিয়ে আসতেন। জিবরাইলের পরে কম আসবেন, জিবরাইল ফেরেশতাগুলোরে পাঠাবেন কোন কাজে, কিন্তু আল্লাহ তাআলা এই রাতে জিবরাইলকে পর্যন্ত পৃথিবীতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল পৃথিবীতে আসবেন ফেরেশতাদের বহর নিয়ে, আর যে মানুষগুলো এই লাইলাতুল কদরে ইবাদত বندگی করবে, ওই মানুষগুলোর সাথে ফেরেশতারা মুসাফা করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন, ফেরেশতারা তাদের মুসাফা করবেন। কি মানুষের সৌভাগ্য, কোন মানুষের যেন সৌভাগ্য, কার সাথে যেন জিবরাইলের মুসাফা হয়ে যায়। সুবহানাল্লাহ। কার সাথে যেন জিবরাইলের মুসাফা হয়ে যায়। ফেরেশতাদের মুসাফাগুলো আমরা তো বুঝি না, আমরা তো তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা যে মুসাফা করবেন, তারা যা আপনার জন্য, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবেন, এটা কোনোদিন সন্দেহ নয়, এটা কোরআনের কথা। ফেরেশতারা আসবেন, আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন, আপনাকে আমন্ত্রণ দিতে থাকবেন, যেই কাজে আছেন সেই কাজে আপনাকে স্বাগতম দিতে থাকবেন। বলবেন সালাম, সালাম। সালাম মানে শান্তি, শান্তি। বলে আজকে রাতটা শান্তিময়, শান্তিময়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সালামুন, যে আমরা সালাম শব্দ বলি, সালাম মানে শান্তি। বলে আজকের রাতটা পুরো শান্তিময়, শান্তিময়। আজকের রাতটা শান্তিময় কতক্ষণ থাকবে? আমরা যদি জিজ্ঞাসা করি আজকের রাতটা শান্তিময় কতক্ষণ থাকবে, বলবে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে ফজর পর্যন্ত, সুবহে সাদিকের ফজর পর্যন্ত এই সালাম, সালাম শান্তিময় জিনিসটা থাকবে।